ভারতে দুগ্ধ খামার শিল্পে প্রযুক্তির দ্রুত অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হল রোবোটিক মিল্কিং সিস্টেম, যাকে অটোমেটেড মিল্কিং সিস্টেমস বা সংক্ষেপে এএমএস বলা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই স্বয়ংক্রিয় দুধ দোহন ব্যবস্থা গবাদি পশু পালন পদ্ধতিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ভারতের গুজরাটের মতো রাজ্যে ইতিমধ্যেই বড় বড় দুগ্ধ খামারগুলোতে এএমএস এর সফল প্রয়োগ দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ, আঞ্জারা সরহদ ডেয়ারি প্ল্যান্টে স্বয়ংক্রিয় প্রযুক্তি সংযোজনের ফলে প্রতিদিন 2 লক্ষ লিটারেরও বেশি দুধ প্রক্রিয়াকরণ সম্ভব হচ্ছে, যা স্থানীয় পশুপালকদের আয় ও কার্যক্ষমতা বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখছে। রোবোটিক মিল্কিং সিস্টেম মূলত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় যন্ত্রপাতির সমন্বয়ে তৈরি। গাভী স্বতঃস্ফূর্তভাবে মিল্কিং ইউনিটে প্রবেশ করলে তাদের আইডেন্টিফিকেশন, শারীরিক অবস্থা নিরীক্ষণ এবং দুধ দোহন সবকিছুই কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতিতে সম্পন্ন হয়। এতে দুধের উৎপাদনশীলতা বাড়ে, শ্রমিকের ওপর নির্ভরতা কমে এবং পশুর স্বাস্থ্যের প্রতি নজরদারি সহজ হয়। বিশেষ করে দুধের মান ও সংরক্ষণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। তবে এই প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। উচ্চ প্রাথমিক বিনিয়োগ, প্রযুক্তিগত দক্ষতার অভাব এবং খামারিদের মধ্যকার সচেতনতা ঘাটতি এর অন্যতম প্রধান বাধা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও এই চ্যালেঞ্জগুলো দৃশ্যমান, তবে সিলিকন অ্যাগ্রো ফার্মের মতো প্রতিষ্ঠানগুলো আইওটি, এআই এবং বিজ্ঞানসম্মত পশু প্রজনন পদ্ধতির মাধ্যমে খামার ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুগ্ধশিল্পে আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেছেন এবং বলেছেন যে দেশটি ইতিমধ্যে দুধ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থান দখল করেছে। সরকারি নীতি, প্রণোদনা ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আগামীতে আরও বেশি খামারি এএমএস এর মতো আধুনিক সমাধান গ্রহণে সক্ষম হবেন বলে আশা করা যায়। সবশেষে বলা যায়, রোবোটিক মিল্কিং সিস্টেম ভারতীয় দুগ্ধ শিল্পে উৎপাদনশীলতা, মান এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত এনে দিচ্ছে। চ্যালেঞ্জ অতিক্রম করতে পারলে এই প্রযুক্তি পুরো খাতকে বদলে দিতে পারে।